ব্যান্ড তারকা নগর বাউল মাহফুজ আনাম জেমস প্রকাশ করলেন তার তৃতীয় বিয়ের খবর। সেই সঙ্গে এই কিংবদন্তি গায়ক জানিয়েছেন 61 বছর বয়সে বাবা হওয়ার খবরও। এ দুটি ঘটনাই দেশের সাংস্কৃতিক অঙ্গনে হয়ে উঠেছে আলোচনার বিষয়। 2023 সালে নগর বাউলের আমেরিকা সফরে এই প্রেমের সূচনা করে। লস অ্যাঞ্জেলেসে এক কনসার্টের সময় জেমসের সঙ্গে পরিচয় হয় নামিয়া আমিনের। এই পরিচয়ই ধীরে ধীরে গড়ায় ঘনিষ্ঠতায় এবং শেষ পর্যন্ত পরিণয়। আমেরিকা ট্যুর শেষে জেমস দেশে ফিরে এলেও দুজনের সম্পর্ক থেমে থাকেনি। মনের টানে নামিয়া ছুটে আসেন বাংলাদেশে। এরপর 2024 সালের 12 জুন তারা বিয়ে বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর থেকেই তারা বসবাস করছেন জেমসের বনানীর বাসায়। বিয়ের মাত্র 1 বছরের মধ্যেই তাদের দাম্পত্য জীবন পূর্ণতা পায়। 2025 সালের 8 জুন স্থানীয় সময় রাত 3:35 নিউ ইয়র্কের হান্টিংটন হাসপাতালে নামিয়া আনাম জন্ম দেন তাদের প্রথম পুত্র সন্তানের। সদ্যজাত শিশুটির নাম রাখা হয় জিবরান আনাম। এই সুখবরে জেমসের ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা যেমন আনন্দিত, তেমনি এই পরিবর্তন জেমসের ব্যক্তিগত ও পেশাগত জীবনে এক নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন তাদের কাছের মানুষেরা। নামিয়া আনাম মূলত একজন নৃত্যশিল্পী হিসেবে আমেরিকায় খ্যাতি অর্জন করেছেন। তার বাবা মা নুরুল আমিন ও নাহিদ আমিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন। সেখানে বেড়ে ওঠা নামিয়ার সঙ্গে বাংলাদেশ সঙ্গীত তারকার এই সংসার শুরু হয়েছিল দূর দেশের পরিচয়, কিন্তু এখন তা পূর্ণতা পেয়েছে একটি সন্তানের মধুর উপস্থিতিতে। এটি জেমসের তৃতীয় বিয়ে। এর আগে তিনি চিত্রনায়িকা রথি এবং বেনজির সাজ্জাতের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ ছিলেন। প্রথম স্ত্রী রথির ঘরে জেমসের দানিশ ও জান্নাত নামে এক পুত্র ও এক কন্যা রয়েছে, যারা বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে এখন নিজ নিজ পেশায় ব্যস্ত। অন্যদিকে দ্বিতীয় স্ত্রী বেনজির তাদের কন্যা জাহানকে নিয়ে যুক্তরাষ্ট্রের ডালাসে স্থায়ীভাবে বসবাস করছেন।